মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী ঠাকুরপুর এলাকায় সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। ফলে সন্দেহভাজন এক যুবককে ওখানে ঘোরাঘুরি করতে দেখে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় রানীনগর থানার পুলিশ। এরপর থানায় এনে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে। তাতে পুলিশ জানতে পারে ধৃত ওই যুবকের বাড়ি বাংলাদেশে, অবৈধভাবে সে ভারতে ঢুকেছিল। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম রাজু শেখ, তার বাবার নাম আজিজুল শেখ, তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আমতলী এলাকায়। বিষয়টা পরিষ্কার হতেই রানীনগর থানার পুলিশ বাংলাদেশি ওই যুবক রাজু শেখকে গ্রেপ্তার করে। কিভাবে ওই বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। তবে সে কোনো দালালের মাধ্যমে এসেছিল কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা ভীষণই খারাপ, বলা যায় পুরো দস্তুর মতে অস্থির অবস্থা বিরাজ করছে সেখানে। আর সেই ফাঁকে অনেকেই বাংলাদেশের ভেতর থেকে ভারতে আসার চেষ্টায় ব্যস্ত থাকছে। এর ফলে চলেও আসছে অবৈধভাবে কেউ কেউ, আবার ধরাও যে পড়ছে না তা কিন্তু নয়। যেমন মুর্শিদাবাদের রানীনগর থানার ঠাকুরপুর এলাকার ভেতর থেকে বাংলাদেশের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তাকে জিজ্ঞাসাবাদ করতেই অনেক কিছু জানতে পেরেছে পুলিশ। তাহলে বোঝাই যাচ্ছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের দিকটি যেন চাঙ্গা হয়ে উঠেছে। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে স্পষ্ট বার্তা দেওয়া আছে, কোনো বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করলে তাকে রিয়াত করা যাবে না। ফলে বিএসএফদের পাশাপাশি রাজ্য পুলিশও যথেষ্ট সতর্ক রয়েছে, কেননা রাজু শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তাকে জিজ্ঞেস করে পুলিশ আরো জানতে চাইছে ওই যুবকের সাথে অন্য আরো কেউ এদেশে প্রবেশ করেছে কিনা। এমনিতেই আমাদের রাজ্যে তথা দেশের ভেতর সমস্যা রয়েছে, তার মধ্যে অবৈধ উপায়ে প্রতিবেশী বাংলাদেশ থেকে কেউ প্রবেশ করে থাকলে তার বা তাদের হাত দিয়ে কোনো খারাপ ঘটনা ঘটে গেলে ক্ষতি হবে কিন্তু দেশের, যা কেউই চায় না। নিশ্চয়ই মনে আছে গত 22শে অক্টোবর ধরা পড়ল 41 জন বাংলাদেশি নাগরিক। তারা এদেশে পাসপোর্ট ছাড়া প্রবেশ করে অনেক দিন ধরে শ্রমিকের কাজ করে আসছিল। পরিযায়ী শ্রমিক হিসেবে এই দেশের আর 10 জন পরিযায়ী শ্রমিকের সাথে চুটিয়ে কাজ করে অর্থ রোজগার করছিল। যদিও অভিযুক্ত 41 জন বাংলাদেশি যুবকের মধ্যে 2 জন চেন্নাইতেও কাজ করেছে। আর বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ এর সহযোগিতায় রানীতলা থানার টিম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় বিশেষ অভিযান চালানোয় এদের গ্রেপ্তার করা হয়েছিল। আর এদের কারো কাছেই বৈধ কাগজপত্র ছিল না। দালালদের হাত ধরে সকলেই ভারতে প্রবেশ করে মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। আর 2 জন চেন্নাইতে কাজে গেলেও অন্যান্যরা কর্ণাটক সহ একাধিক জায়গায় কাজ করছিল। শেষটা 41 জন ধরা পড়ায় বিরাট সাফল্য পেলেও পাশাপাশি উদ্বিগ্ন রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন সহ বিএসএফরাও। তাই সীমান্ত এলাকা ছাড়াও দেশের ভেতরেও সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি দেশের সুরক্ষার জন্য। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।